ভাই চেন্নাইয়ের সফল বোলার হচ্ছে মোস্তাফিজুর রহমান, এটা ভাবা যায়। একটা বাংলাদেশি বোলার হিসেবে চেন্নাইয়ের সফলতম বোলার মোস্তাফিজুর রহমান, কেননা তিনি উইকেট পাইছে। তিনি এমন টাইমে ভাইটাল উইকেটটা পাইছে, ডিককের উইকেটটা, যেখানে কিনা ম্যাচটি প্রায় একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল। তো এখন কথা হচ্ছে আপনার প্রথমত রান, যেখানে 200 রান করার কথা ছিল, সেখানে চেন্নাই কিন্তু তেমন একটা বেশি রান করতে পারে নাই। আপনি ধোনিকে ধন্যবাদ জানাই। ধোনির যে অবদানটা ছিল যে রানের প্রতি, সেই অবদানটা যদি না হয়তো না, এতক্ষণে চেন্নাই সুপার কিংস অলরেডি হেরে যাইতো। তারপরও যে ধরনের লড়াই করতেছে চেন্নাই সুপার কিংস, লড়াই করছে, সো এটা আসলে দেখার বিষয় ছিল। বিশেষ করেন ধোনির ছক্কাগুলো ছিল, মনে হচ্ছিল যে একটা একটা ভারতের নির্বাচকদেরকে বইলে দেওয়া উচিত ছিল যে ভাই এখনও আমি বুড়া মানুষ হই নাই, এখনও আমি রেডি আছি, এখনও বিশ্বকাপ খেলার মতো ক্যাপাবিলিটি আমার আছে। সো এখন আসে মোস্তাফিজের ক্ষেত্রে। মোস্তাফিজ প্রথমবার কী করছে, 8 রান দিছে, ভালো কথা, খুবই ভালো কথা। এই মাঠে মোস্তাফিজের আরও ভালো করা উচিত ছিল, আরও ভালো করা উচিত ছিল। কারণটা হচ্ছে তাই এই গ্রাউন্ড ছিল ওদিকেও বড় এদিকেও বড়, সো দুই দিকে যখন বড় থাকে মোস্তাফিজের জন্য খুবই একটা ইজি হয়ে যায় বোলিং করার সময়। সো সেদিক থেকে মোস্তাফিজুর রহমান তেমন একটা ইফেক্ট করতে পারে নাই বললেই চলে। তিনি প্রথম ওভারে 8 রান দিছে, পরবর্তী ওভারে দিয়েছে 7 রান, এবং তারপরে একটু মায়ের খেলেও ডিককের উইকেটটি নিয়েছে। সো চতুর্থ ওভার কী করছে সেটা তো আপনারা সবাই দেখছেন। এখন কথা হচ্ছে ম্যাচ তো আপনার হাতে হাতে আসলে নাই বলতে গেলে। কারণটা হচ্ছে আমরা কি করি, আমরা একমাত্র আইপিএলটা দেখা হয় আমাদের মোস্তাফিজের কারণে, নো ডাউট, এটা আসলে আপনার ডাউটের কোনো কিছু নাই। এখন কথা হচ্ছে পরবর্তী ম্যাচ মোস্তাফিজকে নিবে কিনা, ভাই না নেওয়ার এখানে কারণ নাই। কারণ আপনার হচ্ছে চেন্নাইয়ের সফলতম বলার যদি আপনি ধরে থাকেন, তাহলে মোস্তাফিজের বিকল্প আসলে এখানে আর কেউ নাই। মোস্তাফিজুর রহমান যেভাবে বোলিং করছে, যেভাবে লাইন লেন্থ মেনটেন করছে, যদিও দুই একটা লাইন লেন্থ উল্টাপাল্টা চলে গেছিলো, বাট এখন কথা হচ্ছে মোস্তাফিজ কিন্তু ভালো বোলিং করছে ভাই। খারাপ করলেও তিনি এই পিচের জন্য ভালো বোলিং করছে, সেটা আপনাকে মানতেই হবে। সেটা না মানার আসলে এখানে কোনো কারণ নেই। কারণ অন্যান্য যে বলাররা ছিল, জাদেজা বলেন, দেশপান্ডে বলেন, দীপক চাহার বলেন, পাথিরানা বলেন, মঈন আলী বলেন, কেউ কিন্তু আপনারা ভালোভাবে পারফরমেন্স করতে পারে নাই। যদি ইকোনমিক্যাল ছিল, বাট তারপরেও তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারে নাই মোস্তাফিজের তুলনায়। যাক, বাংলাদেশ হিসেবে মোস্তাফিজ যা করছে আলহামদুলিল্লাহ, বাট এটা ভুললে চলবে না, মোস্তাফিজ আর 2-3টা ম্যাচ খেলতে আছে। কারণ সামনে আবার বড় একটা বিশ্বকাপের মতো একটা বড় টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিম্বাবুয়ের সাথে আমাদের খেলা। এখন কথা হচ্ছে এই যে এনওসিটা দিয়েছে বিসিবি, একদিনের জন্য বাড়াইছে আপনার এনওসিটা। 1 মে পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে আমরা খেলতে দেখতে পারবো মোস্তাফিজুর রহমানকে। এবং আপনি কি মনে করেন মোস্তাফিজকে আরও কি কয়েকটা ম্যাচ সুযোগ দিতে পারতো না বিসিবি? জিম্বাবুয়ে এত বড় টিম হয়ে গেছে, যেখানে কিনা মোস্তাফিজকে খুবই দরকার আমাদের। সো আপনি কি মনে করেন মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংসে খেলতে দেওয়া উচিত ছিল, নাকি জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেওয়া উচিত? সো আপনি কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, আপনার মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। এখন আমি আপনাদের মধ্যে একটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে মোস্তাফিজকে যেভাবে ধোনি আপনার পরিচালনা করতেছে, ঠিক সেভাবে কি নাজমুল হাসান শান্ত বাংলাদেশের পরিচালনা করেন? এটা একটা বড় প্রশ্ন রাখতে চাই আপনাদের মধ্যে। সেটা হচ্ছে ধোনির আন্ডারে ভালো পারফরমেন্স করবে, নাকি শান্ত আন্ডারে ভালো পারফরমেন্স করবে? সো আপনি কমেন্টে জানিয়ে দিন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।